কেউ থাকার জন্য আসি নাই, বাবা কেউ থাকার জন্য আসি নাই বাবা রে। কত রাজা বাদশাহ পৃথিবীর জমিন থেকে চলে গেছে, তাদের কিন্তু আজকে কবরে তাদের নামাইছে, কিন্তু তাদের হাড্ডির কোনো নিশান নাই। এবং গরু ছাগলে প্রস্রাব করে পায়খানা করে হাত দিয়ে কিন্তু ফিরাইবার তার ক্ষমতা নাই। আছে না? আছে না এরকম মানুষ বাবা? এই জন্য আমি বলি দুনিয়া থাকা যাবে না, দুনিয়া থাকা যাবে না, দুনিয়া থাকা যাবে না। এই দুনিয়া একদিন আমাকে যাইতেই হবে, দুনিয়া আমাকে ছেড়ে দিবে, ঠিক না কথাটা? দুনিয়া দুনিয়া আপনি করলেন, দুনিয়া আপনাকে ছেড়ে দিবে। কুরআন বলল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা, ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন সম্পদ এটা তোমার কোনোটাই উপকারে আসবে না। একমাত্র কি উপকার আসবে? আল্লাহ পরে শব্দ বলে মান আতাল্লাহ বিকালবিন সালিম, যাদের কলবটা আল্লাহ 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 বলতে 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 আল্লাহর সাথে যাদের প্রেম লেগে গেছে, বলেন সুবহানাল্লাহ। একটু আগে যে বক্তা বলল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, দুনিয়ার মানুষ ঘুমায়, আমার মালিক কিন্তু ঘুম আসে না, বলেন সুবহানাল্লাহ। কেন ঘুম আসে না? তার ঘুমের দরকার নাই, তন্দ্রা তারা আক্রান্ত করতে পারে না, ঘুম তারা আক্রান্ত করতে পারে না। মানুষকে বড় ভালোবেসে আল্লাহ পাক বানাইছেন চ্যালেঞ্জের মোকাবেলা। ফেরেশতারা বলছিল এমন জাতি বানাইবা যারা মারামারি কাটাকাটি করবে, আমরাই তো যথেষ্ট। আমার আল্লাহ বলল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ বানাইছিল নানান জাতি, চলে না তার প্রেম প্রীতি, বলেন আল্লাহ বানাইছিল নানান জাতি, চলে না তার প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, বলেন না মারহাবা। আবার এই মানুষটা যখন সেজদা দেয় গভীর রাত্রে যখন সেজদা দিয়ে দেয়, বাবা আল্লাহর কিছু পাগল আছে, আল্লাহর কিছু পাগল আছে। তুমি ঘুমাইছো, আল্লাহর কিছু পাগল আছে বাবা, আপনি ঘুমাইছেন, আপনি তাস খেলাতে আছেন, আপনি সিনেমায় আছেন, আপনি মদের আড্ডায় আছেন। আল্লাহর কিছু পাগল মসজিদে কোনায় বসে ওই পাহাড়ের পাদদেশে বলে কি বলে আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ 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 আল্লাহ। কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমরা একটু প্রাণ বলে জিকির করব। বাবাজিরা আমার একটা কথার জবাব দিবেন।
আমি আলোচনা শুরু করার আগেই একটু কথাটা বলছি যে আল্লাহ না করুক আগামীকাল যদি আমরা মৃত্যুবরণ করি, দেশের যদি দেখেন 3 বারে প্রধানমন্ত্রী খালেদা জিয়া কত সম্মানের অধিকারী ছিলেন, আজকে দিনে কোথায় শুয়ে আছেন বলেন দেখি? ওখানে কোনো খাট আছে, কোনো চেয়ার আছে, আরো কোনো কিছু আছে? ওখানে মাটি, ঠিক না কথাটা? মাটি। তা আমি কারণ চেয়ারগুলো দিছে হয়তো এখানে অনেক মানুষ বসবে, তারপরে হয়তো যারা অনেকে পায়ে একটু ব্যথা আছে তারা হয়তো চেয়ারেই বসবে। তো বাবা, আমি আপনাদের উদ্দেশ্যে অল্প সময় 2-4টা একটু পরামর্শ করব। আপনারা দয়া করে একটু যদি চেয়ারটা ছেড়ে দিয়ে একটু সামনে আসেন, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আমাদের চেয়ার দিছে হয়তো আপনাদের দেখার উদ্দেশ্যে, তা না হলে এই মাহফিলের আদব কিন্তু থাকে না। যদিও এই মাটিটা যদি আজকে একটু গড়াগড়ি লাগে, এই মাটিটা নবীজি বলেছে তোমরা যদি আসেন, বাবা আসেন, এই সামনে আসেন, আমি একটু ফাঁকা জায়গা বন্ধ করে দিন, অল্প সময় কথা বলবো, তো সামনে আসেন, একবারে সামনে। আমি বলবো যে দেখেন বাবা, আজকে এই পৃথিবীর জমিনে কত বড় বড় রাজা বাদশাহ, আহা, আমির, ওমর এই পৃথিবীর জমিনে এসেছিল, যারে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাইতেন না। আমার নবী দুজাহানের বাদশাহ, দুজাহানের কেবলা, তিনিও মদিনা রওজাতুল মুবারকে জান্নাতের টুকরাতে তিনি মাটির ঘরে শুয়ে আছে, ঠিক না কথাটা? তো এই জন্য বাবা বাবা এই যে যারা একটু বসে আছেন একটু আসেন, আমি সময় করব না, কারণ ওই নিচে বসলে মনটা কি থাকে? মনটা কোথায় থাকে? নিচের দিকে থাকে, মনটা নিচের দিকে থাকে। চেয়ার কয়দিন, আল্লাহ না করুক আগামীকাল যদি মৃত্যুবরণ করেন, তাহলে বলা হবে এই মাহফিল থেকে গতকালকে এই মাহফিলে উপস্থিত ছিল অমুক ছেলেটা বা অমুক মুরব্বী, কিন্তু আজকে তার কবরে বাসিন্দা, ঠিক না কথাটা? এই জন্য বাবা একটু গভীর মনোযোগ, খুব গভীর মনোযোগ, কোনো শব্দ যেন আমি না পাই, কারণ এখন আমাদের বয়সটা মোটামুটি অনেক হয়ে গেছে, 69 দিকে চলেছি। আমাদের যারা আমার সাথে যারা, অর্থাৎ আমার যারা প্রবীণ ছিলেন, সিনিয়র ছিলেন, তারা অনেকেই নাই। যখন তারা সিনিয়র তখন আমি জুনিয়র, তারা অনেকেই নাই। আমি 1974 ঢাকার ছাত্র, 1974 ঢাকার ছাত্র, তারপর আবার 79 থেকে লেখাপড়া, আবার ইমাম খতিব 79 থেকে আজও পর্যন্ত রানিং আছি, পরে 40 বছর এই রাস্তায় চলে গেছে। তো বাবা সারা বাংলাদেশে কথা বলেছি, ভারতে কথা বলেছি, কিন্তু কত মানুষ আমার চোখে দেখেছি, কিন্তু আজকে অনেকেই নাই। আসুন একটু সরাসরি পরামর্শ করি, একটু জিকির করি। এই দিকে একটা আওয়াজ আসতেছে, এই এদের নামাই দেওয়া হোক, একটা কথা বলতে পারবে না, ওদের বিদায় করো। খিচুড়ি খাইতে গেলে একটু পরে আসো, জীবন ভরা খাওয়া যাবে, ঠিক না কথাটা? জীবন ভরা খাওয়া যাবে। আমি কিছু তরিকতের দিয়ে একটা কথা বলবো। আমরা কিন্তু এই দেশের মানুষ না, আমরা সকলকে বিদেশি, ঠিক না কথাটা? তো বাবা পরামর্শ হলো, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। উনি কোথায় ছিলেন? সবাই বলেন জান্নাতে। তাহলে আমাদের বাবা ছিল জান্নাতে, মা ছিল জান্নাতে, আমরা আবার ওই জান্নাতেই যাব, ঠিক না কথাটা? তো আরেকটা কথা, বাবার নীতিতে যদি সন্তান চলাফেরা করে, বাবার আদর্শ যদি হয়, আদেশ নিষেধের কথা একটু আগে আপনাদের এই যে সুরলি কণ্ঠে হাফেজ মাওলানা মুফতি
রাশেদ রহমান এবং রহমানি এত সুন্দর আলোচনা করলো, কিন্তু আলোচনা হয়ে গেছে। তো বাবা, যে মূল কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা ছিলাম জান্নাতে। যদি বাবার সাথে মার সাথে সন্তানের যদি ভালো সম্পর্ক থাকে তাহলে ওই বাবার সাথেই থাকবে, ঠিক না কথাটা? আর যদি মা বাবার সাথে অবাধ্য হয়ে যায় ওই সন্তান ত্যায্য পুত্র হয় না? কথা বলেন না কেন? বাবা যদি ইচ্ছে করে তার সম্পদ নাও, তাহলে আমার বাবা আদি পিতা তিনি জান্নাতে যাবে না? আমার মা হাওয়া আলাইহিস সালাম তিনি জান্নাতে যাবে না? যদি আদম আলাইহিস সালাম বাবার সাথে আবার আরেকজন বাবা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যে আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন মিল্লাতের সমস্ত মুসলমানদের পিতা। মুসলমানদের পিতা কিন্তু বারবার কিন্তু পরিবর্তন হয় না, জগতে পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ নির্ধারিত পিতা একজনই, বলেন সুবহানাল্লাহ। তো ওনার সাথে যদি আমরা মিল করে চলি, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে যাবে, আদম আলাইহিস সালাম যেখানে যাবে, আমরাও সেখানে যাব, ঠিক না কথাটা? আমাদের বাড়ি হলো জান্নাতে, আমরা কিন্তু জান্নাতেই যাব। তো মাঝপথে যে আমরা একটু এদিক সেদিক হয়ে যারা আল্লাহ এবং রসুলের আইনের বাহিরে যাবে তারা বিপদগামী হয়ে জাহান্নামে যাবে, নাকি? আমরা সকলে জান্নাতে যেতে চাই না? এখানে কেউ আছেন জাহান্নামে যাবেন? কেউ আছেন? তাহলে বাবা আসুন একটু পরামর্শ করি। তো রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, যারা চলে গেছে, যারা বর্তমানে আছি এবং যারা এখন আসে নাই, সব এক রুহের জগতে আমরা ছিলাম, একটা ময়দানে ছিলাম। ওই ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছিল যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? তখন আমি যারা চলে গেছে এবং যারা এখনো আসে নাই সব একত্র বলছিলাম কালু বালা। তো আল্লাহ তাআলা বলল, ভালো, তুমি তো এখানে স্বীকার করলা, এখানে তো মা নাই, বাবা নাই, ছেলে নাই, ধন নাই, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই। এমন একটা মায়ার জগতে আমি পাঠাবো, যেই মায়ার জগতে মা থাকবে, বাবা থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, স্ত্রী থাকবে, পুত্র থাকবে, ধন সম্পদ থাকবে এবং অনেক কিছুই থাকবে। কিন্তু ওই দিন আমি একটু দেখবো তাকায়ে আমার কথা তোমার মনে আছে কিনা। কথাটা বুঝেন নাই, ঠিক না? আমার কথা তোমার মনে আছে কিনা। তো বাবা, আজকে এরপরে মাঝে মাঝে আল্লাহ তাআলা ১৬ লক্ষ নবী দিয়ে এই আল্লাহর কথাগুলো বলাইছে। আবার আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা চিঠি ছাড়লেন, বান্দা ভুলে গেছো ওই যে ওয়াদা করে গেছিলা, ঠিক না কথাটা? ওই যে ওয়াদা করছিল ভুলে গেছো। আসলে আমরা ভুলে গেছি গে, নাকি? আমরা আসলেও ভুলে গেছি গে। সম্মানিত হাজিরিন, আসুন, একদিন না একদিন আমাকে ছেড়ে যেতে হবে, তো আমাদের কবরে যেতে হবে। আমরা যদি অবাধ্য না হয়ে যাই, বাধ্য যদি হয়ে যাই, তাহলে আমরা বাবার সাথে জান্নাতে যাব, ঠিক না কথাটা? আসুন আমরা একটু মন থেকে একটু মালিকের একটু মহব্বতে ডাক দেন। আল্লাহ না করুন যদি আগামীকাল মৃত্যুবরণ করেন, আপনি বাড়ি থাকলো, গাড়ি থাকলো, সবই থাকলো, কিন্তু আপনি একা পথেই যাত্রী, ওই কবর আর কেউ নাই, ঠিক না কথাটা? তাই মালিকের একটু মহব্বতে একটু জিকির করি। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ফাযকুরুনি, বান্দা আমাকে স্মরণ করো। আল্লাহ কয়, বলেন সুবহানাল্লাহ। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি একজন ডিসি যদি আপনার সামনে যদি এই গ্রামে যদি বলে যে অমুকের সাথে ডিসির একটা সম্পর্ক, ডিসি মোবাইল করছে, আর এটা তার ডিসির গরমে এই লোকটা অস্থির করে ফেলবে গ্রাম, ঠিক না কথাটা? আরে বাবা রে বাবা, ডিসির সাথে তার সম্পর্ক,
আর আমার আল্লাহ পাক বলতেছে, সার্বভৌমত্বের মালিক বলতেছে, সার্বভৌমত্বের মালিক বলতেছে, ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমার মালিক আমাকে স্মরণ করে, আমরা যেমন বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু আমার আল্লাহ কিন্তু বলবে না বান্দা বান্দা, এটা কিন্তু বলবে না। আল্লাহর জিকিরটা কি জানেন? আল্লাহর জিকির হলো, আমি যখন আল্লাহ ডাক দেব তখন তা কাঁদতেই থাকবো, ডাকতেই থাকবো। আল্লাহ পাক বলছে, বান্দা চোখের পানি মুছো, আমি তোমার জীবনে গুনাহগুলো মাফ করে দিয়ে আমি স্মরণ করলাম, তোমার গুনাহগুলো মাফ করে দিয়ে আমি স্মরণ করলাম। বান্দা কাঁদতেই থাকে, বলো বান্দা কাঁদতেই থাকে, ও বান্দা তোমার তো গুনাহ আমি মাফ করলাম, তার উপরে কান্দো। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা চোখের পানি মুছো, তুমি বেশি বেশি করে ক্রন্দন করো, কম কম করে হাসো। তারপরে যখন বান্দা কান্দে তখন আল্লাহ কয়, বান্দা তুই যখন আবারও কাঁদতাছ, যা তোর জান্নাতটা আমি তোর জন্য বরাদ্দ করে দিলাম। আবারও যখন বান্দা কান্দে, বান্দা যখন আবারও কান্দে, আল্লাহ কয়, বান্দা তুই আবারও কান্দস, কার জন্য কান্দস? বান্দা কয়, লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মকসুদ নাই। বলেন সুবহানাল্লাহ। তুমি ছাড়া কোনো মকসুদ নাই। তাহলে বাবা তখন বান্দা, আল্লাহ কয়, বান্দা তুই যখন আমারে চাইলি, আমি আল্লাহ তোর হয়ে গেলাম। মাল্লাহুল মাওলা ফালাহু কুল কুল কায়নাতটা আমি তোর গোলামি বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি ছাতা মাথায় এই 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং। আমার বাবাজিরা, এই যে মাদ্রাসার রিস্কাওয়ালার ছেলে থাকতে পারে, গরিবের সন্তান থাকতে পারে, জাকাতের টাকা খাইতে পারে, আমার ভাইরা এই টাকা খেয়ে একজন যদি হাফেজে কোরআন যদি হয়ে যায়, এই হাফেজে কোরআনে এত বড় মূল্য হবে। আমার ভাইরা, পৃথিবীর জমিনে কিন্তু দেখা গেছে 100 তলা 200 তলা 500 তলা 1000 তলা কিন্তু খবর নাই যে 1000 তলা আছে, এই ইতিহাস কেউ দিতে পারে নাই। কিন্তু একজন কোরআনের হাফেজ আপনার টাকা খেয়ে কোরআনে হাফেজ 6666 তলায় আল্লাহ তারে জায়গা দিবে। এত আসতে সুবহানাল্লাহ কেন? আর দুনিয়ার 100 তলার মালিক, বাড়ি এসি, গাড়ি এসি, কয়েকটা ফ্যাক্টরি মালিক, ওই লোকটা খালি তাকায় দেখবে, এই ছেলেটা না আমাদের বাড়িতে এসে চামড়া নিছিল, এই ছেলেটা না আমি জাকাত দিছিলাম, আজকে 6666 তলায় উঠলো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, কেন উঠলো জানো? কোরআন হলো দামি। এই সন্তানের ভিতরে আমি যখন কোরআন ঢুকাইছি, আমি আল্লাহ কোরআনের কারণে এই সন্তানকে আমি 6666 তলার মালিক বানাই দিলাম। ওই সন্তানটা আবার দেখবে, যার টাকা খায় আমি মানুষ হয়েছে, ও কোথায় আছে? বলেন সুবহানাল্লাহ। সন্তান দেখবে ও কোথায় আছে। একজন কোরআনে হাফেজকে আল্লাহ পাক মর্যাদা এমন দেওয়া দিবে, 10 জন ব্যক্তি জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে, জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে, 10 জন ব্যক্তিকে আল্লাহ পাওয়ার দিবে। ওই হাফেজকে, যাও তোমার মধ্যে যাকে খুশি, যারে ভালো লাগে তারে নিয়ে তুমি জান্নাতে যাও। তাহলে হাফেজ বানাতে চাইতো, আলিম বানাতে চাইতো? আসুন পরকবারে একটু জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কালবে খুব জোরে, কাল মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ওই আয়াতকে সামনে রেখে একটা ঘটনা বলি। এই পৃথিবী জমিনে 4 জন বাদশা, সবচেয়ে বড় পাওয়ারফুল বাদশা ছিল, যেখান থেকে সূর্য উদয় আর যেখানে সূর্য অস্তিম যাইত। এরকম 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফের। 2 জন ছিল কি? কাফের। আরে এটা এই ছোটখাটো একটা মন্ত্রী, এটা কয়েকদিনের জন্য। এত বড় বাদশা ছিল। একজন ছিলেন মুসলমানের মধ্যে, একজন ছিলেন আমার ভাইয়েরা, যার নাম আপনারা শুনে, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন ছিল জুলকারনাইন বাদশা। বলেন সুবহানাল্লাহ। ওনাকে আল্লাহ একটা পাওয়ারে একটা ঘোড়া দিছিল, মর্যাদার স্বরূপ। ওই ঘোড়াটা একটা কদমে 12,000 মাইল যাইতে পারত। এই পৃথিবী 2 বার ঘুরছে। আরেকজন নাফরমান বাদশা ছিল, সেটা হলো নমরুদ। কি নাম? নমরুদ। আরেকজন বাদশা ছিল বক্তে নাসর। কিন্তু এরা দুনিয়া কেউ রয়েছে, থাকে নাই। আসুন সেই সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা দিয়েই আমি সামনে এগিয়েছি। বাবা একটু মনের সাথে পরামর্শ করেন আমি কি বলছি। একদিন দাউদ আলাইহিস সালাতু সালাম, সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম কি ছিল? বলেন দাউদ আলাইহিস সালাতু সালাম, নবী ছিলেন। তো দাউদ আলাইহিস সালাতু সালাম ওনার 19 জন সন্তান ছিল। কয়জন? 19 জন সন্তানের মধ্যে বড় ছেলে মনে করলো এই বাবার পরে এই রাজত্ব, এই গদিতে আমি বসবো। দ্বিতীয় ছেলে মনে করলো এই বাবার পরে গদিতে আমি বসবো। তৃতীয় ছেলে মনে করলো আমি বসবো। দাউদ আলাইহিস সালাতু সালাম চিন্তা করলেন, হইতে শয়তানের ফেরে পড়ে আমার সন্তানেরা মারামারি করে একটা ফিতনা হয়ে যাইতে পারে। তাই তিনি সুরাহা করার জন্য সন্তানদেরকে আহ্বান করলেন। এরকম একটা বটুক ডাক দিলেন। ডাক দিয়ে বলল, আমি তোমাদেরকে প্রশ্ন করব, প্রশ্ন করার পরে যে নাকি সঠিক জবাব দিবে সেই এই গদিতে বসবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মারামারি থাকবে না, ঠিক না কথাটা? মারামারি থাকবে না। তো প্রথম প্রশ্ন হয়ে গেল, গভীর মনোযোগ আমার মা বোনেরা যেখানে আছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবং যারা দোকানপাটে ঘুরছেন, আজকে মাহফিলের ওসিলায় দোকানপাটে আছেন, কিন্তু মা বাবারা একটু খেয়াল করেন, কালকে কবর বাসিন্দা হয়ে যেতে পারে, ঠিক না কথাটা? তো প্রথম প্রশ্ন হলো, বাবা বলো সেই দেখি সবচাইতে কোন দেশটা বড় দূর দেশ? তো এক ছেলে দাঁড়াই বললো, আব্বা এটা আমেরিকা বড় দূর দেশ। আরেক ছেলে বললো চীন বড় দূর দেশ। আরেক ছেলে এক মন্তব্য করার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই পিছনে বসা। তো বলল, বাবা তুমি তো কিছুই বলো না, তোমার কি মন্তব্য বলো? আমার ভাইরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম চোখের পানিগুলো ধা ধা করে ছেড়ে দিয়ে বলল, বাবা আমার এক ভাই বলেছে চীন বড় দূর দেশ। বাবা গো, আরেক ভাই বলেছে আমেরিকা বড় দূর দেশ। আমার মন তা বলে না, আমার মন বলে বাবা যেদিন এই পৃথিবীর জমিন ছেড়ে আপনি কবর দেশে যেদিন যাত্রী হয়ে যাবে, বাবা গো আমি সুলাইমান আমি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বাবা বাবা বলে কাঁদবো। বাবা চীন দেশে যদি কোনো মানুষ থাকে,
বাবা একদিন না একদিন বেঁচে থাকলে খবর হবে, আমেরিকা থাকলে একদিন একদিন খবর হয়ে যাবে। বাবা আপনার জন্য আমি পাগল পারা হয়ে যাব, আপনার জন্য আমি অস্থির হয়ে কবরের পাশে বসে বসে বাবা বাবা করে কাঁদবো। আমাদের যাদের বাপ চলে গেছে, যাদের মা দুনিয়া ছেড়ে চলে গেছে, বাবারে মাটি দেওয়ার পরে সবাই যায়, কিন্তু সন্তান যেতে চায় না, সন্তান কিন্তু যেতে চায় না। ও বাবা এত কান্না আমি কানবো, কানতে কানতে যদি কিয়ামত হয়ে যায় বাবা, আর তুমি কবর থেকে উঠে একটি আওয়াজ তুমি দিবা না বাবা গো। আমার মন সাক্ষী দেয় কবর দের বড় দূর দেশ। হ্যাঁ বাবা আবার প্রশ্ন হয়েছে, ও সন্তান বলো দেখি কোন জিনিসের মূল্য নাই? এক ছেলে বলল, বাবা পানির কোনো মূল্য নাই। আটলান্টি মহাসাগরে পানি, প্রচন্ড মহাসাগরে পানি, আরব সাগরে পানি, কত খাল বিলের পানি। আমার মন বলে, একজন বলে পানির কোনো মূল্য নাই, আরেকজন বলে বাবা কত পাহাড় পর্বত, মাটির কোনো মূল্য নাই। বাবা এক একটা ছেলে এক একজন জবাব দিল। আমারও সুলাইমান ওই পিছনে বসা সুলাইমান কান্দে আর কান্দে। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, বাবা তোমার চোখের পানি দেখা যায়, তোমার কি মন্তব্য? সুবহানাল্লাহ, আরো জোরে বললেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ চলবে তো, কথা চলবে। আমার বাবাজিরা, হ্যাঁ সুলাইমান তুমি বলো দেখি কোন জিনিসের মূল্য নাই গো বাবা? সুলাইমান আলাইহিস সালাম আবার চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলল, বাবা পানির মূল্য আছে, মাটির মূল্য আছে বাবা গো। আমার মন সাক্ষী দিতেছে, আপনি যেদিন পৃথিবীর জমিন ছেড়ে চলে যাবেন, আপনার কত উজির নাজির, কত মহব্বতের মানুষ। বাবা আমি যদি বলি আমার বাবার একটা দিন কেউ রাখবানি, আমার বাবারে কেউ রাখবানি বাবা গো। যত ভালোবাসার মানুষ থাকুক না কেন, কেউ আপনাকে রাখতে চাবে না। বাবা আমার মন সাক্ষী দেয়, যেদিন মৃত্যু বরণ করবেন, ঘর থেকে বের করে আপনাকে যখন গোসল দিবে, ওই মাটির ঘরে যেদিন বাবা আপনাকে নিয়ে যাবে, এই পৃথিবীর জমিনে সব কিছু মূল্য আছে বাবা গো। মানুষ মরে গেলে দেহের কোনো মূল্য থাকে না। বাবা আমার মন বলে বাবা গো মানুষের কোনো মূল্য নাই। বাবা আজকে আমাদের যাদের মা চলে গেছে,
যাদের বাবা চলে গেছে, আমি আজকে একটা কথা বলি, আপনি যদি কোনো বিপদে পড়েন, কোনো বিপদে যদি পড়েন, খুব গভীর মনোযোগ, অনেক প্রমাণ আছে, অনেক দলিল আছে। আপনি যদি বাবা বিপদে পড়েন, সর্বপ্রথম মারে একটা কল লাগাইবেন, মা আমি বিপদে পড়ে গেছি। বাবারে বলবেন, বাবা বিপদে পড়ে গেছি। ওই জনম দুঃখিনী মা সাথে সাথে যার কথাটা একটু আগে আপনার বক্তা আলোচনা করলো, মা বাবার কথা বলল, বাবা গো, ওই মা এক সেকেন্ড আর দেরি করতে পারে না, মার সাথে একটা টান লেগে যায়। ওই মা চুল পেতে সেজদা দিয়ে বলে, আল্লাহ যারে 10 মাস 2 দিন পেটে বহন করেছি, সন্তান মোবাইল করছে, সন্তান বলছে সে নাকি বিপদে, মালিক আমার সন্তানকে তুমি উদ্ধার করে দাও। বাবা মা বলতে দেরি হবে, বাবার কল লাগাবেন, বাবার চোখের পানিগুলি ছেড়ে দিয়ে যখন কাঁদবে, মালিক আমার সন্তানকে মাফ করে দাও। বাবা গো, মার দোয়া তো বাবার দোয়া তো এই যে দোয়ার মধ্যে মাঝখানে যত হেজাব আছে, একটা হেজাব থাকবে না, সরাসরি কবুল হয়ে যাবে। আমার ভাইরা, আমি কোরআন থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর জমিন সমস্ত প্রাণীর একদিন মৃত্যুবরণ করতে হবে, থাকা যাবে না, থাকা যাবে না, থাকা যাবে, কেউ থাকার জন্য আসি নাই। বাবা কেউ থাকার জন্য আসি নাই। বাবারে, কত রাজা বাদশাহ পৃথিবীর জমিন থেকে চলে গেছে, তাদের কিন্তু আজকে কবরে তাদের নামাইছে, কিন্তু তাদের হাড্ডির কোনো নিশান নাই। এবং গরু ছাগলে প্রস্রাব করে পায়খানা করে হাত দিয়ে কিন্তু ফিরাইবার তার ক্ষমতা নাই। আছে না? আছে না এরকম মানুষ? বাবা এই জন্য আমি বলি, দুনিয়া থাকা যাবে না, দুনিয়া থাকা যাবে না, দুনিয়া থাকা যাবে না। এই দুনিয়া একদিন আমাকে যাইতেই হবে, দুনিয়া আমাকে ছেড়ে দিবে, ঠিক না কথাটা? দুনিয়া দুনিয়া আপনি করলেন, দুনিয়া আপনাকে ছেড়ে দিবে। কুরআন বলল, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা, ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন সম্পদ এটা তোমার কোনোটাই উপকারে আসবে না। একমাত্র কি উপকার আসবে? আল্লাহ পরের শব্দ বলে, মান আতাল্লাহ বিকালবিন সালিম, যাদের কলবটা আল্লাহ 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 বলতে 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 আল্লাহর সাথে যাদের প্রেম লেগে গেছে, বলেন সুবহানাল্লাহ। একটু আগে যে বক্তা বলল, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, দুনিয়ার মানুষ ঘুমায়, আমার মালিক কিন্তু ঘুম আসে না, বলেন সুবহানাল্লাহ। কেন ঘুম আসে না? তার ঘুমের দরকার নাই, তন্দ্রা তারা আক্রান্ত করতে পারে না, ঘুম তারা আক্রান্ত করতে পারে না। মানুষকে বড় ভালোবেসে আল্লাহ পাক বানাইছেন চ্যালেঞ্জের মোকাবেলা। ফেরেশতারা বলছিল, এমন জাতি বানাইবা যারা মারামারি কাটাকাটি করবে, আমরাই তো যথেষ্ট। আমার আল্লাহ বলল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ বানাইছিল নানান জাতি, চলে না তার প্রেম প্রীতি, বলেন আল্লাহ বানাইছিল নানান জাতি,
চলে না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। বলেন না মারহাবা। আবার এই মানুষটা যখন সেজদা দেয় গভীর রাত্রে যখন সেজদা দিয়ে দেয়, বাবা আল্লাহর কিছু পাগল আছে, তুমি ঘুমাইছো, আল্লাহর কিছু পাগল আছে বাবা, আপনি ঘুমাইছেন, আপনি তাস খেলাতে আছেন, আপনি সিনেমায় আছেন, আপনি মদের আড্ডায় আছেন। আল্লাহর কিছু পাগল মসজিদে কোনায় বসে ওই পাহাড়ের পাদদেশে বলে কি বলে, আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে আজকের ডাকে শেষ ডাক হয়ে যেতে পারে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি অন্যায়ের মধ্যে আছেন, আল্লাহর কিছু পাগল আছে, তারা বসে বসে আল্লাহ আল্লাহ করে আর কান্দে। ওদের ওসিলায় আমরা পৃথিবীর জমিনে গজব থেকে বেঁচে আছি। কথা বলেন কেন? ওদের ওসিলায় আমরা পৃথিবীর জমিনে গজব থেকে বেঁচে আছি। হ্যাঁ বাবা, আল্লাহর ওলিরা, আল্লাহ মাহবুব বান্দা যখন তারা যদি নামাজে দাঁড়ায়, এই নামাজে যখন দাঁড়ায়, নবীজি বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ, আল্লাহর সাথে কথা। বলেন সুবহানাল্লাহ। বান্দার সাথে মালিকের কথা শুরু হয়ে গেছে সূরা ফাতিহা দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। বাবারে, সূরা ফাতিহা দিয়ে যখন মালিকের সাথে কথা বলতেছে, বলতে 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 তিনি ওই কিছু পাগল আছে, আল্লাহর মাহবুব বান্দা আছে, তারা তাহাজ্জুদের মধ্যে যখন বলে ফায়াউমাইযিল লা ইসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, ওই পাগল বলবে আল্লাহ ওটাকে আমি হয়ে গেলাম, তুমি বলেছো কিয়ামতের ময়দানে কোন জিনকে মানুষকে আমি প্রশ্ন করব না, কোনো প্রশ্ন করব না, আমি কোনো প্রশ্ন করব না, না জিনকে না মানুষকে আমি প্রশ্ন করব না। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কথা কি তুমি অস্বীকার করতে পারবে? পরে আয়াতে বলে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এ বাবা, আল্লাহর বান্দা নামাজের মধ্যে কান্দে, আল্লাহ দুনিয়া কত গুনাহ করেছি, হাত দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেছি। তুমি তো কোরআনে বলেছো ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, আমি প্রত্যেকটা পাপীকে তার চেহারার মধ্যে আমি গুনাহগুলো বাসায় দিব। এ বাবা, ওই পাগল কান্দে, আল্লাহ নফসের খায়েশে পরে আমি গুনাহ করেছি, কিন্তু কিয়ামতের ময়দানে আমার চেহারার মধ্যে তুমি গুনাহগুলো বাসায় দিও না।
আল্লাহ দুনিয়ার গুনাহগুলো দুনিয়ায় মিটায়ে দাও, দুনিয়ার অপরাধগুলো তুমি মিটায়ে দাও। বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্দে, আমার মালিকের 100 ভাগ মহব্বত, 99 ভাগ মহব্বতটা আল্লাহর কাছে রেখে দিয়েছে, 1টি ভাগ জমিনে ছাড়ছে। আমার বাবা গো, ওই 99 ভাগ মহব্বত লইয়া যখন বান্দা ডাকে, আল্লাহ কয় তোর আমি আপন করে নিলাম। গুনাহগুলি তুমি মুছে দাও, আমার কপাল থেকে চেহারা থেকে গুনাহগুলি মুছে দাও, মুছে দাও। দুনিয়া কান্দাও কিন্তু কবরে কান্দাইও না। আমার বাবারে কোন পাগল বলে আমার দুনিয়ায় কান্দাইল, কিন্তু কবরে আমারে কান্দাইও না। দুনিয়াতে লৌকা দায়া, দুনিয়াতে নৌকা দায়া, আখেরে কাদায় না। বলবেন না সুবহানাল্লাহ। বাবা আমার বান্দা কান্দা, আল্লাহ গুনাহগুলো আমার কপাল থেকে মুছে দাও, চেহারা থেকে মুছে দাও। বাবা বান্দা জন আরেকটু অগ্রসর হয়। কোরআন বলেছে যারা জাহান্নামে যাবে তাদের জাহান্নাম আল্লাহ দেখায় দেখায় নিয়ে যাবে, বলবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এই তো সেই জাহান্নাম, যেই জাহান্নামের কথা যুগে যুগে নবীরে বলেছে, আমার সাহাবীরে বলেছে, ওই ইমামগুলো মসজিদ থেকে বলেছে। এই হাফেজ হবে, আলিম হবে, এরা জাহান্নামের কথাগুলো বলবে। কেন তুমি জাহান্নামটা বিশ্বাস করো নাই? বাবা ওই আল্লাহর ওলি নামাজের মধ্যে কান্দার বলে মেরাজ শুরু হয়ে গেছে। হাজি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ আমার ওই দিন জাহান্নামটা আমারে দেখায়ও না, আমার জাহান্নামে কিন্তু ঢুকায়ও না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা এরপরে বান্দা সেজদায় যখন চলে গেছে, আল্লাহর কুদরতি পায়ে যখন সেজদায় চলে গেছে, জগতের মানুষ ঘুমাইছে, বাড়ির মানুষ ঘুমাইছে, ঘরের মানুষ ঘুমাইছে, বান্দা একা একা ডেকে আল্লাহর সাথে যখন লাইন লাগাই, আল্লাহ বলেন লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা আমার নিদ্রা নাই কিন্তু ঘুম নাই। বলেন সুবহানাল্লাহ। বান্দা সেজদা দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বাবা আপনি যদি ওয়াক্তে ফরজ নামাজ পড়েন 3 বার 5 বার 7 বার, আমার ভাইরা ও বাবা, যখন নফলের মধ্যে যাবেন তখন 3 বার থাকে না, 5 বার থাকে না। বাবারে বলতেই থাকে সুবহানা রাব্বিয়াল আলা। আমার বান্দা যখন কান্দে সিজদা করে, আমার ওই মালিক কুদরতি হাত দিয়ে বান্দার মাথার মধ্যে লাগায় দেয়। বলো সুবহানাল্লাহ। বান্দার মাথার মধ্যে লাগায় দেয়, বলে বান্দা অনেক ভালোবেসে তোর আমি বানাইছি, তোর আমি জাহান্নামে দিব না, মাথাটা তুলো। বলো সুবহানাল্লাহ। হযরত আলী বিন আমির রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী জানছে আমার ভাইরা। আলী বিন আমির যখন সিজদা দিছে, সিজদার মধ্যে কান্দে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আল্লাহ কয় বান্দা গভীর রাত্রে আমার কুদরতি পায়ে সিজদা দিছো, কান্দাছো, মাথা তুলো, মাথা তুলো, আমি তোর গুনাহ মাফ করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার আল্লাহর ওলিরে বলে তখন
বলতেছে লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ আমার কোনো মকসুদ নাই, আল্লাহ আমারে ডাকতে দাও, প্রেমের জন্য বানাইছো, আমি প্রেম করব। বলেন সুবহানাল্লাহ। প্রেমের জন্য বানাইছো, আমি প্রেম করব। আবার বলে সুবহান রাব্বিয়াল আলা, বান্দা কি চাও তুমি বলো, কি চাও বলো, কি চাও বলো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই আল্লাহর ওলি আলী বিন আমিন বলে আমি ডাকতেই থাকি, ডাকতেই আসি, ডাকতেই আসে। এরপরে আলী বিন আমিন যখন ডাকতেন সুবহান রাব্বিয়াল আলা, আমার মালিক বলে বান্দারে আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আমার ভাইরা, তারপর আলী বিন আমিন ডাকতেই আসে, ডাকা বন্ধ করে না, ডাকা বন্ধ করে না। হযরতে আলী বিন আমিন রহমাতুল্লাহি আলাইহি ডাকতেছে। এরপর আমার আল্লাহ বলে আলী বিন আমিন কি চাও বলো, আমি তুমি যা চাবে আমি তোমারে তাই দিব। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা, কেউ নাই জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। বলেন হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা হয় নাই জোরে কালবে। শুনেন শুনুন বাবা, আমরা তো তরিকত জগতে একটু আসি, আল্লাহর ওলিদের সুহবতে আসি। কোরআন কারীমের মধ্যে পরিষ্কার ভাষায় সূরা তাওবাতে তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা একজন সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, সত্যবাদী কারা? সত্যবাদীর সঙ্গী হওয়ার জন্য আমার আল্লাহ ডাইরেক্ট বলেছে, কোন তাফসীরে লেখছে সত্যবাদী সঙ্গী হওয়ার জন্য আল্লাহ বলেছে, এই জন্য তরিকা নেওয়া ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। তরিকা নেওয়াটা কি ওয়াজিব? কারণ সত্যবাদীরা আবার বাংলাদেশে কিন্তু বন্ড আছে। কথা বলে না কেন? ওরা কি বলে নামাজ লাগবো না, নামাজও লাগবো না, রোজাও লাগবো না, হজ লাগবো না, যাকাত লাগবো না, কিচ্ছু লাগবো না, তুই খালি আমার হয়ে যা। বলে নাউজুবিল্লাহ। নামাজ যদি না হইতো, নামাজ যদি না পড়া লাগতো, আমার বাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি নামাজ পড়তেছিলেন, নবীজির যারে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাইতেন না, নবীজির নামাজের অবস্থায় দাঁড়ায় যখন নামাজ পড়তেছিলেন, নবীজির পাও মুবারকটা এরকম ফুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর পাও মুবারক ফুলে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে আপনি মাফ করবে না? বলো শোনো ও আয়েশা, আল্লাহ তো আমারে মাফ, আমার তো আল্লাহ পাক গুনাহ দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমি তো আউয়ালেই নিষ্পাপ, আখিরেও আমি নিষ্পাপ, আউয়ালেও নিষ্পাপ, আমি আখিরেও নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। আমিনার গর্ভ থেকে যেদিন আসে নাই, তখন আলমে আরোতেও নিষ্পাপ, সর্বস্তরে নিষ্পাপ। তবে শোনো, আমি আল্লাহর সাথে আমি প্রেম করেছি, আমি আল্লাহর সাথে প্রেম করেছি, তাই এত বেশি বেশি লম্বা সেজদা দিই। আমার নবী নামাজ পড়েছে, আমার নবী নামাজ পড়েছে,
আর তুমি কোন জায়গার বড় একজন পিশাব হয়ে গেলা যে তোমার নামাজ লাগবে না, তোমার রোজা লাগবে না, তোমার হজ লাগবে না, তোমার পর্দা লাগবে না। তো বাবা, আমার মনে হয় ওটা একটা শয়তান। সবাই বলেন ওটা কি শয়তান? যদি দেখতে হয় ওদেরকে দেখবেন, আর আল্লাহ যদি দেখতে হয় আমার ভাইরা, যার মধ্যে নাকি মাথা থেকে পা পর্যন্ত মুস্তাহাবের বর খেলাপ নাই, কুরআন তেলাওয়াত চলতেছে, নামাজ চলতেছে, তেলাওয়াত চলতেছে, হক কথা বলতেছে, মৃত্যুকে পরোয়া করে না। ঠিক না কথাটা? এই জন্য বাবা, নবীজি নামাজ পড়লেন আর আর তুমি কেমন হয়ে গেলা। চারটে তরিকা আমার বাবাজি, চারটে তরিকার মধ্যে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এ বাবা, এই চারজন যে পীর ছিলেন তাদের জীবন ইতিহাস দেখেন। এত বড় মাপের ওলি, এত মাপের বড় তারা আলেম ছিলেন। আলিম ছাড়া পীর হওয়া যায়? কথা বলেন, আলিম ছাড়া পীর হওয়া যায় না। কারণ শরীয়তের আইন তো তার মধ্যে নাই, কোরআন আসমানি জ্ঞান তো তার মধ্যে নাই। সে কিভাবে পীর হবে? সে তো অন্ধ তো, সে তো অন্ধ, পীর হইতে পারে না। হ্যাঁ বাবা, এই জন্য পীর হইতে গেলে, আল্লাহর ওলি সুহবতে গেলে, আল্লাহ ও যদি আলিম থাকে তাহলে আল্লাহর ওলি সুহবতে গেলে তারে ওই আল্লাহর জগৎটা বুঝাই দেয়। এর জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত, এই চারটে সমন্বয় যাদের নাকি জ্ঞান আছে, চারটে সমন্বয় যারা নাকি আমল করে, তারাই তো আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। তারাই হলো কি আল্লাহর ওলি। ভাইয়েরা আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা, এত বড় পাওয়ারফুল ওলি ছিল, যিনি এত বড় ওলি একটা নামাজ জীবনে কাজা করে নাই। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় পাওয়ারফুল ওলি ছিলেন, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই বাবারে। হযরত বাহাউদ্দিন নকশবন্দি এত বড় পাওয়ারফুল ওলি ছিলেন, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় পাওয়ারফুল ওলি ছিলেন, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। তাহলে তুমি কোন জায়গার পীর হয়ে গেলা? নামাজ লাগবে না, ওটা শয়তান হয়ে গেছে। এই শয়তান থেকে আমাদের বাঁচতে হবে। ঠিক না কথাটা? আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, চার শ্রেণী মানুষ, চার শ্রেণী যদি পেয়ে যাও এরাই হক। এক নম্বর হলো মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বলেন সুবহানাল্লাহ। যদি নবী পেয়ে যাও, নবীজির সুহবতে থাকো, নবী পাও নাই, সিদ্দিক যদি পেয়ে যাও তার সুহবতে থাকো, তারে পাও নাই, শহীদের রাস্তায় থাকো, তাও যদি না পাও তাহলে মিনাস সালিহিন, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা আসবে, আল্লাহর ওলিরা আসবে, তাদের সুহবতে থাকো। বলেন সুবহানাল্লাহ। তোমাকে আগে দেখতে হবে তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো বরখেলাপ আছে কিনা, তোমাকে দেখতে হবে যে ওর মধ্যে কোনো বাটপারি গুণ আছে কিনা, লুপ আছে কিনা। যদি না থাকে তাহলে এই লোকটা সলেহীন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো আসলে আন্দাজনি পীর নাতে যাকে শুনি তার ধৈর্য, কিছু দালাল, কিছু বক্তাও আছে, কিছু কিছু দরবারে দালাল বক্তা আছে, খালি পীরের সুনাম, খালি পীরের সুনাম, কিন্তু একবারও কয় না আমার পীর যদি না, যেই পীর নামাজ পড়ে না ওই পীর খাড়ি না, এটা বলে না। ঠিক না কথাটা? খালি করলে সবটি কামের, সবটি কি কামের না বাবা, অধিক যাওয়া যাবে না। আসুন আমরা হক্কানি, আল্লাহ তাআলা বলেন মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথা আমি বলতেছিলাম, হ্যাঁ বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন
বান্দা আমারে যদি তুমি ডাকো, তুমি যদি আমার হয়ে যাও, বান্দারে আমি এমন তোমাকে যেই জিনিসটা আমি দিব, পৃথিবীর জমিনে এই জিনিস কেউ পাবে না। মাল্লাহুল মাওলা ফালাহু কুল কাইনাতটা তোর গোলামি বানাই দিও। ভাইয়ের আমার, বলা হয়েছে, কোন কবি কথা নাই বলতেছেন, লুকানি মানি তুলবি যদি ডুবতে প্রেম সাগরের জলে, লুকানি মানি তুলবি যদি ডুবতে প্রেম সাগরের জলে, যেতাই সেতাই খুঁজলে কি আর সে দল কি আর অমনি মিলে, খুঁজ পেয়েছেন যারা হয়েছেন মাতুয়ারা, দিবানিশি ডুব দিতাছে দলে দলে, ডুব দিবি যদি তাদের শোনে, তুলবি মানি পড়বি গোলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলো সবচেয়ে বড় লুকানি বস্তু, হলো কে? আল্লাহ। সবচেয়ে বড় লুকানি মানি হলো আমার আল্লাহ। আমার ভাইরা তাই বলেছে, লুকানি মানি তুলবি যদি ডুবতে প্রেম সাগরের জলে। অর্থাৎ ওলি আল্লাহর সঙ্গে থেকে ওলি আল্লাহ যেইভাবে নামাজ পড়ে, যেইভাবে মুরাকাবা করে, যেইভাবে তিনি আল্লাহর দাসত্ব করে, গোলামি করে, তুমি যদি ওনার সাথে করতে পারো, তাহলে তুমিও ওলি হইতে পারবা। আর তুমি যদি ওলি হইতে পারো, আমি আল্লাহ কোরআনের মধ্যে আমি বলে দিলাম, ওলি হইতেই হবে। বলে সুবহানাল্লাহ। আরবিতে বলে ওলি, বাংলায় বলে বন্ধু। বাংলায় কি বলে? বন্ধুর আরবিটাই হলো ওলি। বন্ধুর আরবিটাই হলো কি? ওলি। আর আরবিদের বাংলায় হলো কি? বন্ধু। আমার ভাইরা, আমরা কি বন্ধু হইতে চাই না আল্লাহ দুশ্মন হইতে যেতে চাই? আল্লাহর বন্ধু হইতে চাই না দুশ্মন হইতে চাই? বাবা, আল্লাহর বন্ধুর ব্যাপারে আল্লাহ কয় যে বান্দা তুমি আমার বন্ধু হয়ে আসো। কোরআন বললো, এটা আমি বলিনি, কোরআন বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান হও। আরেকটু কথা আমি ফায়সালা করে দিই, ওলি হইতে গেলে কোনো বংশ লাগে না। সুবহানাল্লাহ বলেন। ওলি হইতে গেলে কোনো বংশ লাগে না। ওলি হইতে গেলে কোনো পীরজাদা হইতে হয় না। আপনিও ওলি হইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আপনিও ওলি হইতে পারবেন। ওলি হওয়া, আপনিও ওলি হবেন। আল্লাহ তাআলা বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান হয়ে যাও, যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার হয়ে গেছে, তাদের ব্যাপারে সাবধান হও। তার কারণ তিনি বলতেছেন লা খাউফুন, তাদের মধ্যে কোনো ভয় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কে ঘোষণা দেয়? আল্লাহ ফেরেশতার মধ্যে ঘোষণা দেয়, ফেরেশতারা রে, আমার ওই বন্ধুর কাছে যাই বলো তোমার কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোনো বন্ধু পানিতে ভয় নাই, জলে ভয় নাই, স্থলে ভয় নাই, কোথাও ভয় নাই। হ্যাঁ বাবা, আজ থেকে 1000 বছর পূর্বে হযরতে শাহ সুলতান মাহমুদি বলকি মাইসওয়ারি ওই বগুড়া জমিনে মহাস্থান করে যিনি আসছে, বাবারে, তিনি কিন্তু একটা বলক দেশের বাদশার ছেলে ছিল। উনিও বাদশা ছিল, কিন্তু বাদশা ছেড়ে দিয়ে আমার নবীর নির্দেশ, স্বপ্নের নির্দেশে তিনি রাজত্ব ছেড়ে দিয়ে আজকে বগুড়ার জমিনে আসছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তিনি মাইসওয়ারি, অর্থাৎ তিনি বলক রাজত্ব থেকে আমার ভাইরা মাছের উপরে সওয়ার হয়ে তিনি বগুড়ার জমিনে আসে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপর বলা হয় লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, এবং তাদের কোনো কি নাই? চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই। এই ঘোষণা কে দেয়? তাহলে বন্ধু হইতে চান না দুশ্মন হইতে চান? বন্ধু হইতে গেলে নামাজ লাগবো। বন্ধু হইতে গেলে কি লাগবো?
নামাজ লাগবো, বন্ধু হইতে গেলে জিকির লাগবো, বন্ধু হইতে গেলে তাহাজ্জুদ লাগবো, বন্ধু হইতে গেলে কোরআনকে ভালোবেসে হাফেজদেরকে, আমার ভাইরা, ওদেরকে সহযোগিতা করে হাফেজে কোরআন বানাই দিবেন। আর ওই হাফেজে কোরআন আপনাকে রেখে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। তত বলে না, আপনাকে রেখে হাফেজে কোরআন জান্নাতে যাবে না। কারণ মুসিবতের দিন, কঠিন ময়দানে উনি তখন একটু ব্যাখ্যা দেন, আল্লাহ যেই মানুষটা আমাকে টাকা দিয়ে, অর্থ দিয়ে আমাকে মানুষ করলো, আমাকে হাফেজ কোরআন বানাইছে, আমাকে আলিম বানাইছে, আল্লাহ লোকটা কোথায়? আল্লাহ রহমানুর রাহিম। আল্লাহ পাক বলবে, যাও 10 জন ব্যক্তি তোমার জন্য রিজার্ভ করে দিয়েছিলাম, ওকে নিয়ে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ওলিদের কেন ভয় নাই, কেন সাবধান থাকতে বললো? তারপর আয়াত বলতাছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনছে, আল্লাহকে ভয় করার মতন তারা ভয় করেছে। ঈমান আনছে আর কি করছে? ভয় করার মতন ভয় করেছে। আমার ভাইরা, ভয় করার মতো যখন তারা ভয় করেছে, আমার ভাইরা, তারাই তো আল্লাহর ওলি। তারাই কি? তারাই আল্লাহর ওলি। আল্লাহকে ওলি হয়ে আমার কবর আসো, আমার বন্ধু হয়ে কবর আসো। আমার ভাইরা, এই আল্লাহর ওলি যখন হয়ে যায়, হওয়ার পরে আল্লাহ কয় তার কোনো ভয় নাই। কোথায় কোথায় ভয় নাই, কোন জায়গা ভয় নাই? আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদিলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল আযীম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার ওলি কোথায় ভয় নাই? তার মৌতে ভয় নাই, তার কবরে ভয় নাই। সুবহানাল্লাহ বলে না কেন? আমার বন্ধু যারা নামাজি, যারা রোজাদার, আমার বাবা, আমি আগেই বলেছি, ওলি হইতে গেলে কোনো বংশ লাগে না, কোনো পীরজাদা লাগে না। কিন্তু আপনি যখন পাপ ছাড়বেন, নেক ধরবেন, আল্লাহর আদেশ মানবেন, আল্লাহর নিষেধ বর্জন করবেন, আল্লাহর হালালকে হালাল, হারামকে হারাম জেনে যখন চলবেন, আপনিই তো আল্লাহর ওলি। বলেন না সুবহানাল্লাহ। আপনিই তো আল্লাহর ওলি। আপনি কি আল্লাহর ওলি? আপনি আল্লাহর ওলি। হ্যাঁ বাবা, আমাদের অনেক ধারণা থাকে উনি আল্লাহর ওলি, ওনার কাছে গেলে মাফ হয়ে যাবে, নামাজ লাগবে না, রোজা লাগবে না, মাফ হয়ে যাবে। না 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 বাবা রে, ওলি যদি হইতে হয় তাহলে তার ছাত্র আমার পীরের যেভাবে নামাজ পড়ে তারও নামাজ পড়তে হবে। ওই যে করে একটা জায়গাতে একবার এক এলাকায় গেলাম, কয় আমার ল্যাংটা বাবাই কয় বৈশা জিকির ভালো নয়। আমার ল্যাংটা বাবাই কয় বৈশা জিকির ভালো নয়, নাইসে নাইসে জিকির করলে তাতে বাবা রাজি হয়। বলে নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে নিয়ে নাইসে নাইসে জিকির করলে তাতে বাবা বলে রাজি হয়। ল্যাংটা বাবা বাংলাদেশ আছে না? আমি নাম বলবো না, আছে না? আমি কি ওই এলাকায় ওয়াজ করতে যাই দেখি আসলে ল্যাংটা আছে, আসলেও ল্যাংটা আছে। অথচ আমার ভাইরা, আমার নবী বলেছে আল্লাহু শুহবাতুল ঈমান, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার কি নাই? আবার ওরি কেমন হইল? ঠিক না কথাটা? কথা বলেন আপনারা। তাহলে যার নাকি লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। তাহলে এই জন্য এই মাদ্রাসা থেকে আলিম তৈরি হবে, এই মাদ্রাসা আলিম তৈরি হবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস একমাত্র আমার হক্কানি আলিম। এই আলিমগুলো আমার ভাইরা, আমার ওয়ারিস সম্পদের ওয়ারিস না, ধন সম্পদের ওয়ারিস না, আমার ইলমের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। এদেরকে ভালোবাসো, এদের সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ বলি ভাইরা আমার। তারপরে বলে দুনিয়ায় কোনো ভয় নাই, মৌতে ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই। আল্লাহ কয় লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমার কথার মধ্যে কোনো হেরফের হবে না। বলে সুবহানাল্লাহ।
আমার কত হেরফের হবে না। হুয়াল ফাউজুল আজিম, তারা একদিন সফলতা করবে যারা আমার ওলি হয়ে গেছে, যারা আদেশ মানছে, নিষেধ বর্জন করেছে, তারাই আমার বন্ধু, তারাই সফলতা কিয়ামতের ময়দানে করবে। বলেন সুবহানাল্লাহ। বাবা, আল্লাহর একজন বন্ধু অর্থাৎ নামাজি ব্যক্তি। আমি কিন্তু বারবার বলছি, ওলি হইতে কোনো বংশ লাগে না, ওলি হইতে কোনো বংশ লাগে না। ওলি, আপনি ওলি মানে আল্লাহর বন্ধু। বন্ধু হইতে গেলে আল্লাহর আদেশ মানবেন, নিষেধকে বর্জন করবেন, তাহাজ্জুদে নামাজ পড়বেন, আর আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকবেন, দান খরচ করবেন। আমার ভাইরা, তাহলেই তো আপনি বন্ধু, আল্লাহর ওলি। বাবা, কিতাবের মনে আসছে আল্লাহর কোন বন্ধু পৃথিবীর জমিন থেকে যখন বিদায় গ্রহণ করবে, ওই মুহূর্তে আমার আল্লাহ, আপনারা জানেন, যদি গাজীপুরে একটা নাম বলি, গাজীপুরে যদি তারেক রহমান, যদি তারেক জিয়া যদি আসে, তাহলে কত অনেকগুলো গেট হবে না? কথা কয় না কেন? অনেকে তারা স্বাগতম দেওয়ার জন্য পাগল হয়ে যাবো না? কত ব্যানার আসবে, অমুক এলাকাতে আইতেছে, অমুক এলাকাতে আইতেছে। একটা মানুষ, ঠিক না কথাটা? তার জন্য এত ব্যানার, তার জন্য এত স্লোগান। আর আল্লাহ কয়, আমার বন্ধু যারা হয়ে আদেশ নিষেধ মেনে যারা দুনিয়া থেকে বিদেয়ী হইতেছে, তখন ফেরেশতা দিয়ে বলবে, ফেরেশতারা আমার বন্ধুটাকে স্বাগতম দিয়ে নিয়ে আসো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, এটা আমি কিচ্ছা বলতেছি না, কোরআন থেকে আমি প্রমাণ করব, কোরআন থেকে প্রমাণ করব। হ্যাঁ বাবা, আল্লাহর বন্ধু সারা জীবন আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কথা বলতেই সে চোখ দিয়ে পানি ছেড়ে দিত। আল্লাহর কথা বললেই কিছু আল্লাহর বন্ধু আছে, আল্লাহর কিছু বন্ধু আছে, তারা যখন আল্লাহর কথা মনে করে, তার চোখ দিয়ে আল্লাহ প্রেমে ধা ধা করে পানিগুলো ছেড়ে দেয়। বাবা, আমার মালিক ডাক দিয়া কয়, ফেরেশতা, ওই গ্রামে আমার একটি মাহবুব বান্দা আছে, হয়তো তারে মানুষ চিনে না, পরিচয় দেয় নাই, কিন্তু গভীর রাতে উঠে আমি মালিকের দরবারে তাহাজ্জুদ পড়তো আর কাঁদতো। ফেরেশতা রে, যা যা, ফেরেশতা যা, আমার বন্ধু যেন কবরে মউতের ভয় না করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে হাফেজে কোরআন আছে, আলিমে উলামায়ে কেরাম আছে, কথা রেকর্ড হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বাবা, কোরআন বলে দিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে অবিচলা ছিল, মাফ করে নাই, নিজে না খায় থাকছে, 1000 টাকা তার সামনে আসে, টাকা ধরে নাই, ফল মানুষের বাড়িতে ফল ধরে নাই, বাবারে তাহাজ্জুদ পড়তো, কাঁদতো। আল্লাহ কই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ঈমান আনার পরে আমার রবকে স্বীকার করে নিয়েছে, সুম্মা ইসতাকামু, অবিচল ছিল, বিন্দু পরিমাণ, চুল পরিমাণ আল্লাহর আইনের বাইরে যায় নাই, বিন্দু পরিমাণ নবীর সুন্নতের বাইরে যায় নাই। বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। বাবারে,
তুমি ওলি হয়ে যাও, আল্লাহর বন্ধু হয়ে যাও। এই দুনিয়া না, আরো বড় কঠিন জিন্দেগি তোমার সামনে পড়ে আছে। বাবা, একদল ফেরেশতা আসবে, সুবহানাল্লাহ কয় না কেন? একদল ফেরেশতা আসবে এই মেহমানকে নেওয়ার জন্য, স্বাগতম দেওয়ার জন্য আমার আল্লাহ পাঠাই দিবে। এসে বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালা মানে ফেরেশতা। একদল ফেরেশতা এসে বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ তাখাবু, বান্দা তোমার কোনো ভয় নাই, বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা মৃত্যুর সময়, মৃত্যুর পথে যাত্রী, ডাইনে তাকায়, ডাইনে দেখে ফেরেশতা, আবার বামের দিকে তাকায় দেখে এখানেও ফেরেশতা, সামনে দেখে ফেরেশতা, উপরে দেখে ফেরেশতা, ফেরেশতা আর ফেরেশতা। ওই বান্দা কানে বলতাছে আল্লাহ তাখাবু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। ওই ঘরের ভিতরে বাবা ভাই আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু ফেরেশতা যা বলতাছে ওই লোকটাই শুধু শোনার, কেউ শুনে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তুমি যদি বন্ধু হইতে পারো আর কেউ শুনে না, বলা হবে ডানের দিকে তাকায়, ডানের দিকে তাকায় বলে আল্লাহ তাখাবু, তোমার কোনো ভয় নাই। বামের দিকে তাকায়, ওই ফেরেশতা বলে আল্লাহ তাখাবু, তোমার কোনো ভয় নাই। সামনেও বলতেছে আল্লাহ তাখাবু, তোমার কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলার পরে যখন ওই বান্দা ডানে তাকায়, বামের দিকে তাকায়, আল্লাহর ফেরেশতা এসে বলবে, চোট বেঁধে বলবে আল্লাহ তাখাবু ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাবু না তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলবে আমার বান্দারে, আমার জান্নাতটা তার সামনে তুলে ধরো, আমার বান্দা জান্নাতটা দেখতে থাক। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, কবর মৃত্যু থেকে শুরু করে আল্লাহ রহমতের ফেরেশতা এসে সান্ত্বনা দিবে, মৃত্যুর সময় সান্ত্বনা দিবে, কবরে সান্ত্বনা দিবে। আমার ভাইরা, হাসরের ময়দান নির্বিচারে তারা, বিনা বিচারে তারা জান্নাতে যাবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাদের কোনো বিচারই হবে না। আমার ভাইরা, তাদের কোনো বিচার হবে না। আমার নবী মানবতার মুক্তির রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন মেরাজে যাওয়ার পরে আমার নবী আমার মালিককে ডাক দিয়ে বললেন, মালিক, জমিন থেকে এত উপর আমার নিয়ে আইছো, আল্লাহ গো আমার উম্মতের ফায়সালা তুমি কি করছো আমার একটু জানাও। বলে সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার উম্মতকে তুমি মাফ করবা কিনা? ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এতগুলো আওয়াজ, এই যে কয়দিন পরে নির্বাচন, 12 তারিখে নাকি নির্বাচন, খায়ে না খায়ে, ঠিক না কথাটা, গলার যত শক্তি আছে ওই নেতারা দেখাইতে যায় আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহর দেওয়া গলার যত পাওয়ার আছে ওই পাওয়ারটা দিয়ে নারাই এই স্লোগান দিবে অমুক ভাইয়ের মার্কা, ঠিক না? আর আল্লাহর নাম নিতে, আল্লাহর দেওয়ার সম্পদে একটু আওয়াজ কি দেওয়া যায় না? তো বাবা শুনেন, তরিকতে ভাষায় বলছি, ওই যে এখন যে সামনে ফাল্গুন মাস, চৈত্র মাস আসতেছে, চৈত্র মাসে বাতাস যখন নাকি গাছে লাগে, লাগার পরে ওই লাগার সাথে সাথে বাতাসে গাছের সাথে লাগে, পাতাগুলো ঝরে পড়ে না? ঝরে পড়ে না? এ বাবা, আমরা মানুষ একটা গুনাহ করছি, একটা কলবে দাগ পড়ে গেছে গা, আরেকটি গুনাহ করছি, আরেকটা দাগ পড়ছে, আরেকটি গুনাহ করছি, আরেকটা দাগ পড়ে গেছে। এইভাবে আমাদের কলমটা অন্ধকার হয়ে গেছে। এইভাবে সুদ খেয়ে কলম অন্ধকার করে ফেলছি, মদ খেয়ে অন্ধকার করে ফেলছি, মিথ্যা কথা বলে অন্ধকার করে ফেলছি, বেনামাজি থেকে অন্ধকার করে ফেলছি। এই জন্য এই কলমের ভিতরে মায়া নাই, ঠিক না কথাটা?
এই জন্য এই কলমের ভিতরে ইমানই তেজস্বী নাই, ইমানই পাওয়ার নাই। ইমানই যদি পাওয়ার থাকতো আমার ভাইয়েরা, মুসলমানদের ইমানে এমন একটা শক্তি ছিল, হযরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি সেই গুরু গোবিন্দ রাজার সাথে আমার ভাইরা তার দরজার সামনে যায়, আমার ভাইরা তার দরজার সামনে বিশাল বড় পাথর রাখছে। ইসলামী বিশ্বকোষ আপনি খোলেন, আপনি দেখেন ওখানে লেখা আছে সিলেট। আমরা তো বলি সিলেট, আসলে আসল নাম কিন্তু সিলেট না। ওই পাথর যখন দরজার সামনে রাখে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা শব্দ দিয়েছিলেন, সিল। অর্থাৎ তিনি বলছেন সিল, হাট, এ পাথর চলে যা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতে দেরি হয়েছে, পাথর সরতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। তাদের জবানের মধ্যে এত বড় পাওয়ার ছিল। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি 360 জন ওলি আল্লাহ নিয়ে আমার ভাইরা সুরমা নদী পার হয়ে গেছে জায়নামাজের উপর দিয়ে। এটা ইমানের শক্তি। এটা কিসের শক্তি? ইমানের শক্তি। ওই শক্তির মধ্যে ছিল না মদ, ছিল না মিথ্যা, ছিল না গাঞ্জা, ছিল না আমার ভাইরা পরার লোভ, ছিল না জিনা, ছিল না মদ। এইভাবে যখন আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলিদের পাওয়ার এত বড় পাওয়ার হয়ে যায় আমার ভাইরা, তার এক জায়গা থেকে। এই জন্য দেখেন সম্মানিত আমার ভাইরা, হযরতে জালালউদ্দিন সুয়ুতী, সালাউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এত বড় পাওয়ারফুল ওলি আল্লাহ। উনি একদিন বলতেছে, আল্লাহর ওলি বলতেছে এক মুরিদকে বলতেছে, বাবা তুমি কি মক্কায় যাইবা? সুবহানাল্লাহ কয়, তুই কি মক্কায় যাবা? তো মুরিদ বলতেছে কি জানি হুজুরের হালত জানি কি জানি হয়ে গেছে। হ্যাঁ আমি যাবার চাই, যদি তুমি যাও তাহলে তুমি রেডি হও। বলে সুবহানাল্লাহ, তুমি রেডি হয়ে যাও। আমার ভাইরা আল্লাহর ওলির বড় পাওয়ার, আল্লাহর ওলি এত বড় পাওয়ার। এরপর আল্লাহর ওলি বলল তুমি পিছনে আসো, চোখ দিলে বন্ধ করো, কিন্তু চোখ খুলতে পারবে না। বাবা গো, হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি সামনে যাইতেছে, তার ভক্ত পিছনে চোখ গুঞ্জে যাইতেছে। কয়েকটা কদম হাঁটার পরে যায় দেখে মক্কা নগর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা নগর। আল্লাহর এত বড় পাওয়ার, আল্লাহ ওলিদেরকে আল্লাহ বাগ দিয়েছে। মাল্লাহুল মাওলা ফালাহু কুল। কেউ যখন আমার হয়ে যায়, কুল কায়নাতটা আমি তার গোলামি বানাই দেই। প্রেম জগতের শাহানশাহ তুমি খাজা আজমিরি, প্রেম জগতের শাহানশাহ তুমি বাবা শাহজালাল। তুমি হলে খুদার পাগল, তোমার পাগল জিন ইনসান আর হুরপুরি। সুবহানাল্লাহ কয় না? কোন যতই ফিরাইতে চেষ্টা করে পারবো? আমি খাজা মানে চিশতি রওজায় ভারতে যখন ওয়াজ করতে গেলাম, আমার ভাইরা ওনার রওজাটা গেলাম, কত লোক যে যাইতেছে, কোনো ফিরাইবার কোনো ক্ষমতা নাই। দুইটা ডেক আছে, একটা 120 মণ, একটা 80 মণের ডেক। বলেন সুবহানাল্লাহ। সব খাজার ডেকে দিতেছে, আর ওখানে হাজার হাজার মুসাফির খাইতেছে। আমার ভাইরা আল্লাহর ওলি, ওনার বড় গেটের মধ্যে লেখা আছে গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিছুক্ষণ পরে মক্কা যখন দেখলেন, নামাজ আদায় করলেন, আসর নামাজ পড়ার পরে বলল বাবা চলো বাড়িতে যেতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলল চোখ বন্ধ করো। ওই মুরিদ বলল মক্কা যখন আইসি কিছু লইয়েই যাই, কিছু খুরমা কিনলেন, কিছু খুরমা কেনার পরে আবার ব্যাগে রাখছে। বলল চলো বাড়িতে যাই, তুমি কিন্তু চোখ কিন্তু খুলতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। বাবা কিচ্ছা বলতাছি না। বাবা গো, হঠাৎ করে উনি যখন হাঁটতেছিল, কয়েক কদম হাঁটার পরে হঠাৎ করে দেখে তার বাড়ির সামনে হাজির হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কইতে পারেন এটা গাঁজাখড়ি কথা নাকি? না, আমি কোরআন দিয়ে একটু সাবেত আছে, কোরআন দিয়ে প্রমাণ করব। আপনারা জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম, ওনাকে আল্লাহ হাওয়াই সিংহাসন দিয়েছিল না? কথা মনে আছে না? হাওয়াই সিংহাসন দেওয়ার পরে যখন উনি হাওয়াই সিংহাসন, অনেক লম্বা কথা, ওদিকে আমি যাবো না, একটা কথা বুঝাইতে যাই বলছি। এই কথাটা বাস্তব বুঝাইতে আল্লাহর ওলিদের, আল্লাহ পাক আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ কি যে পাওয়ার দিছে। দুনিয়াও পাওয়ার, তারা কবরে পাওয়ার, হাসরে পাওয়ার, মিজানেও তারা পাওয়ার থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বন্ধুদেরকে আল্লাহ অপমান করবে? আল্লাহ করবে না, করবে না। বলেন সুবহানাল্লাহ। তো বাবা দেখা গেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাওয়াই সিংহাসন নিয়ে যাইতেছে। যাইতে যাইতে ওনার একটা পাখির নাম ছিল হুদহুদ পাখি। কি ছিল? এটা খোঁজ খবর রাখতো। হঠাৎ করে দেখি হুদহুদ পাখি নাই। আমি সংক্ষিপ্ত বলছি বাবা, এটা কোরআনের আয়াতে বলতেছে। হঠাৎ করে দেখে সে পাখি নাই। তো উনি বলল পাখি কই গেল? তো পাখি উপযুক্ত যদি জবাব না দেয় তার আমি কিন্তু পাখা কেটে দিব, তাকে অথবা হত্যা করে ফেলবো। তো হুদহুদ পাখি আসছে, আসার মধ্যে কোথায় গেছিলা? বলল হুজুর এই যে ইয়ামিনে একটা রানী থাকে, আমার একটা যাইতে ভাই পাইছিলাম, আরেকটা হুদহুদ পাখি পাইছিলাম। বলল আমাদের দেশে একটা রানী আছে, এই রানীর নাম হলো কি নাম? এই তো আপনারা বুঝতে আছে, রানীর নাম কি ছিল? বিলকিস রানী। বলো ওই বিলকিস রানী দেশে গেলাম, যাই দেখলাম সে সূর্য পূজা করে। কিসের পূজা করে? সূর্য পূজা করে। তোমার কথা সত্য? বলে হ্যাঁ সত্য। তো যাই হোক চিঠিপত্র আদান প্রদান করা হলো। আদান প্রদান করার হলো অনেক ঘটনা। আদান প্রদান করার পরে আমার ভাইরা তখন যখন বিলকিস রানী, অনেক ঘটনা রাস্তায় ঘটে গেছে। বিলকিস রানী যখন ওনার সিংহাসনের দাওয়াত যখন কবুল করলো, কবুল করবে ইসলাম কবুল করবে, উনি যখন দাওয়াতে আসতেছে, আমার ভাইয়েরা দাওয়াতে আসতেছে। আর এর মধ্যেই সুলাইমান আলাইহিস সালাম বলল, জিনকে ডাক দিল, মানবকে ডাক দিল, এমন কে আসো যে ওই সিংহাসনটা হাওয়াই সিংহাসনটা বিলকিস রানীর সিংহাসনটা ছিল 40 হাত লম্বা। বলেন সুবহানাল্লাহ। 40 তো ছিল 30 হাত। এত মজবুত সিংহাসন। বলল কে আসো যে আমার ওই সিংহাসনটা রানী আমার দরবারে ঢোকার আগেই যে আমাকে এই সিংহাসন আইনি দিতে পারবা? আমার ভাইরা কুরআন বলল ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা। বলেন না সুবহানাল্লাহ। ইফরিত নামে একটা জিন বলল হুজুর আমি এত বিশ্বস্ত এবং এত ক্ষমতাবান, আপনি সিয়ের থেকে একটু উঠবেন। বলেন সুবহানাল্লাহ। সিয়ের থেকে উঠতে কয় ঘন্টা লাগে? আমার ভাইয়েরা সিয়ের থেকে উঠবেন, উঠেই দেখবেন আমি ওই রানী বিলকিসের সেই সিংহাসনটা আপনার দরবারে হাজির করব। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল না, এটা অনেক দেরি হয়ে যায়, এটা হয় না, এর চাইতে কে তাড়াতাড়ি আনতে পারবা? আমার ভাইরা ওই দরবারে একজন আল্লাহর ওলি ছিলেন, আসিফ এবং বরখিয়া। বলেন সুবহানাল্লাহ। আসিফ এবং বরখিয়া বলল হুজুর আমি আইনে দিতে পারবো কতটুকু সময়, যে আপনি শুধু চেয়ার থেকে উঠতে বলছেন, চেয়ার থেকে উঠার কথা, আর আমি বলবো চোখটা বন্ধ করবেন, খুলবেন, বন্ধ করার পরে খোলার সাথে সাথে দেখবেন চেয়ার হাজির। তাহলে আল্লাহর ওলি যদি এতটুকু যদি পাওয়ার থাকে, আমার ভাইরা ইয়ামিন থেকে যদি সিয়ে তার সিংহাসন আনিয়ে দিতে পারে চোখের পলকে, আল্লাহর ওলি কেন মক্কায় যেতে পারবে না? ঠিক না কথাটা? আল্লাহর ওলি কেন মক্কায় যেতে পারবে না? কয়েক সেকেন্ডে মক্কা, কয়েক সেকেন্ডে আবার দেশের বাড়ি। এটা ওলি আল্লাহদেরকে আল্লাহ কেরামতে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাবা যাই হোক একটু জিকির করে মুনাজাত করে দেব। লা ইলাহা, খুব জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবা এটা একটা কথা হলো, এখন দোয়া হবে। এখন কি হবে? দোয়া হবে। দোয়ার আগে আমরা একটু ইস্তেগফার করে নিই, তওবা করে নিই। জানি না আল্লাহ যদি আগামীকাল মৃত্যুবরণ হয়ে যায় তাহলে আল্লাহ যেন আমাদের নিষ্পাপ বানায় এই মাহফিল থেকে যেন বিদায় করবেন। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই নিষ্পাপ হয়ে যাইতে চাই না? আমরা সবাই জান্নাতি হয়ে যাইতে চাই না?
আমাদের গুনার অভাব নাই। এই জন্য আমার বাবারা, এই জন্য নিষ্পাপ হওয়ার জন্য বাবাজি আরেকটা কথা আছে, কোরআন বলছে যে আমি জান এবং মালের বিনিময়ে জান্নাত দেব, জান এবং মালের বিনিময়ে জান্নাত দেব, এটা কোরআন। তো বাবা আমি তওবা করাবো, তওবা করবো আমরা সবাই। তওবার আগে একটু দয়া করে জান দিয়ে আইছেন, একটু মাল যদি দিতেন। আমি তো মুসাফির মানুষ, বয়স্ক মানুষ বাবা, তো সারা দেশেই কথা বলি, এখনো কথা বলতেছে আপনাদের দোয়ায়। তো বাবা আমার সাথে একটুখানি আপনি একটু পকেটে হাত দেন। আপনি যদি যাই থাকে আমি কোনো বলবো না আপনি 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, এটা আমি বলবো না। এখন এই মুহূর্তে আপনার পকেটে যা আছে আপনি একটু হাত দিয়ে আমার বাবারা একটু বাবাজিরে ছাত্ররা একটা রুমাল নেবে, এরকম একটু রুমাল দিয়ে দেন, একটু জিকির করে আর রুমাল দিয়ে দাও। একটু খালি হাতে কেউ যাবেন না, কারণ জান এবং মালের বিনিময় আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। জান আর মালের বিনিময় আমি ক্রয় করে নিয়েছি মুমিনদের কাছ থেকে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া মুসাফির খানা বাবা, কিছুই থাকবে না, একটু দিয়ে যান, এর বিনিময়ে আল্লাহ হয়তো আপনাকে জান্নাতি করবে। বলেন আল্লাহ আমিন। একটু জিকির করি। আর ছাত্র কোথায়, একটু বেরিয়ে যান। লা ইলাহা, এই জোরে লা ইলাহা ইল, জোরে লা ইলাহা ইল। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। জুড়ে হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল। সবাই দিবেন, কেউ খালি হাতে যাবেন না। যা আছে আপনি তাই দেন, যা আছে 10 টাকা 5 টাকা যা আছে দেন, কিন্তু খালি হাতে যাবেন না। লা ইলাহা ইল, জোরে লা ইলাহা ইল, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত ভাইরা আমার, আমরা সকলেই দোয়া করি। এখন এই মাদ্রাসার জন্য দোয়া করব, এবং যাদের মা নাই আল্লাহ
তুমি তার মা বাপকে তুমি সুস্থ করে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তার মা, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, বলেন আমিন। তো বাবাজিরাম, আজকে আলহাজ মোহাম্মদ একরামুল হক চাঁদ, উনি কি আছে এখানে? উনি কি আছে? গেছে গা? আচ্ছা আচ্ছা। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকলকে হায়াত বলুন আমিন। তো বাবা আমার সাথে সকলেই মহব্বতে পিতা মাতার জন্য সকলের জন্য দোয়া করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله رب العالمين তোমার কিছু বান্দা কোরআনে হাফেজ দিয়ে আলিম লইয়া কিছু দাড়ি পাকনা বাবাদের আমি হাত তুললাম। আল্লাহ কিছু যুবক নিয়ে হাত তুললাম, পর্দার আড়ালের কিছু মাদের নিয়ে আমি হাত তুললাম। আয় আল্লাহ, গভীর রাত্র হয়ে গেছে, কত মানুষ ঘুমে, আমরা কিন্তু গুনার মামলা করে তোমার আলিশান দরবারে ভিক্ষু কাঙ্গালের মতন হাত বিছাইলাম। রব্বুল আলামিন, এত গুনাহ করেছি, যদি কবরে যাই সার দিবে না। আল্লাহ, সন্ধ্যা থেকে যা আলোচনা হলো আল্লাহ সব কিছু গাঠুরি বাঁধিয়া ওই সবুজ গম্বুজের নিচে দয়াল নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহ, আমার দয়াল নবীজি রওজা মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, কত তোমার দয়াল নবী দেখে কাফেরের দেখে দেখে আঘাত করেছে গো আল্লাহ। আমরা ১,৫০০ বছর পরে আসলাম, অনেকে নবীর দেশ দেখি নাই, নবীর দেখতে পাই নাই। আল্লাহ, মদিনায় বাড়া দাও, মদিনায় যাও। আল্লাহ, আমার দয়াল নবীর না দেখাইয়া আল্লাহ তুমি কবর দেশে কাউকে তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, সাইয়েদনা বাবা আদম থেকে শুরু আজ পর্যন্ত যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবে আজমাইন, খুলাফায়ে রাশিদিন, যত ওলি গাউস কুতুব যারা চলে গেছে সকলের রওজা পাকে পৌঁছায় দাও। আল্লাহ, যত মুমিন মুমিনাত কবর আছে আল্লাহ সকলের কবরে তুমি পৌঁছায় দাও। আল্লাহ, আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, মারা হইয়া বাবা হারা হইয়া ইতিমের মতো গভীর রাত্রে হাত বিছাইলাম। আল্লাহ, আল্লাহ, এই মা 10 মাস 10 দিন পেটে বহন করেছে। মা সারাদিন ক্ষুধার যন্ত্রণায় একটা খানা নিয়ে বইছে। মা অমনি পেটের মধ্যে একটা লাথি মারছি। মা খানা ছেড়ে দিয়ে আল্লাহ খানা ছেড়ে দিয়ে মুখটা শুকিয়ে গেছে। আল্লাহ, ওই মা আমাদের কাছে অনেকের নাই। আল্লাহ, আল্লাহ,
মাহবুব ওই পুষ মাস মাঘ মাসে শীতের মধ্যে আমরা লেপের নিয়ে থাকি, মারে একটা লাথি মারছি, মা বেতাবে খাট ছেড়ে দিয়েছে, লেপ ছেড়ে দিয়েছে। আল্লাহ খাট ধরে একবার উঠে আবার বসে, আল্লাহ স্বামী জিগায় কি হয়েছে তোমার শরীরে গাম কেন? দোয়া করে আল্লাহ যেন আমার মৃত্যু দেয়, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ আল্লাহ যেদিন দুনিয়ায় 80,000 ফোঁটা রক্ত জড়াইছে মা, আল্লাহ ওই মা আমারে দেখে তার জ্ঞানে ফিরত আসলে আমারে দেখে কুলে যখন নিছে, আল্লাহ 10 মাস দুঃখ গুলো সেকেন্ডে ভুলে গেছিল। আল্লাহ ওই মা 2.5 বছর দুধ খাওয়াইছে, কত সুইবারি করেছে, ওই মা নিজ সাথে ঘরের পিছনে গাছের নিচে ঘর বানাই দিয়েছি। আল্লাহ যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহ ঈদগাহ আমাদের নিয়ে যাইতো, নিজে কাপড় কিনে নেই আমারে কাপড় কিনে নিত, ওই বাবা কার জানি নাই আমি জানি না। আল্লাহ রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও মা বাবের ওই সব গুনাহ, মাফ কইরা দাও মা বাবের ওই সব গুনাহ। আল্লাহ বাবারে মারে আমাদের সন্তান জন আমাদের আব্বা আম্মা যখন সামনে ডাকে আমাদের মার কথা মনে পড়ে যায়। আল্লাহ আল্লাহ ওই মার কবরটা তুমি বেহেশতের তুমি টুকরা বানাইয়ে দাও। আল্লাহ তুমি বলেছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান যদি দোয়া করে চোখের পানি নাকের ডগার পড়ার আগেই তুমি মাফ করে দিবা। আল্লাহ তুমি তাকাই দেখো, আলিমদের হাত তুললাম, মুরব্বীদের হাত তুললাম, আল্লাহ যুবকদের হাত তুললাম, মা বোনদের হাত তুললাম, গভীর আল্লাহ আজকে সাবানের 4 আমাদের মা বাপকে আল্লাহ তুমি জীবনের গুনাহগুলো মাওলা মাফ করে দাও। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসায় যত অভাব অনটন আছে আল্লাহ তুমি মুক্ত করে দাও। এই মাদ্রাসা সবচেয়ে বড় একটা দামি মাদ্রাসা তুমি বানাইয়ে দাও। মুতামিম এত কষ্ট করে এই এলাকাবাসীকে আল্লাহ মাদ্রাসার প্রতি তুমি আল্লাহ মায়া ঢুকাইয়ে দাও। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে মা অসুস্থ, আল্লাহ মারে নিও না, মারে নিও না। আল্লাহ মা বাপকে আল্লাহ যাদের অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ যারা বিমার আছে বিমারি সুস্থ দান করে দাও। আল্লাহ যারা অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন তুমি ভূষণ করে দাও। আল্লাহ যারা কেস মামলা পড়ে আছে কেস মামলা থেকে উদ্ধার করে দাও। আল্লাহ আল্লাহ তোমার আশিক না বানাইয়া তোমার প্রেমিক না বানাইয়া কাউরে কবর দেশে ডাক দিও না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন আমাদের শাবানে বরকত দিও, মাহে রমজানুল মুবারকে 30 রোজা দিয়ে রাখা তৌফিক দিও। আল্লাহ আমাদের সন্তান স্ত্রী পুত্রকে আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দিনের রাস্তায় তুমি কায়েম করে দাও। রব্বুল আলামিন
আল্লাহ যাদের সন্তানগুলো বিদেশে আছে আল্লাহ সহি সালামত তুমি রেখে দিও। আল্লাহ এই মাথাতে তুমি খাজানা রহমত তুমি নাজিল করে দাও। আল্লাহ জানি না কোন মোনাজাতটা জীবনের শেষ মোনাজাত হয়ে যাবে। আল্লাহ জানি না কোন নামাজটা জীবনের শেষ নামাজ হয়ে যাবে। আল্লাহ জানি না কোন তওবাটা জীবনের শেষ তওবা হয়ে যাবে। মাবুদ গো, মৃত্যুর আগে যেদিন নিবা নামাজের মধ্যে নিও, যেদিন নিবা তওবার অবস্থায় নিও, যেদিন নিবা জিকির অবস্থায় নিও, যেদিন নিবা তেলাওয়াতের অবস্থায় নিও, যেদিন নিবা আল্লাহ মাহে রমজানুল মুবারকে আমাদের নিও। আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে এই মাহফিলকে সহযোগিতা করে সকলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সকলকেই মোলা মাফ করে দাও। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।